লক্ষ্মীপুরে জামায়াত নেতার মৃত্যু, বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি অবস্থান। জামায়াত নেতা কাউসার আহমেদ নিহত হওয়ায় ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে বিএনপি ও জামায়াত। লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা কাউসার আহমেদ নিহত হওয়ায় ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বিএনপি ও জামায়াত। হামলার সাথে সাথে তার পরিচয় হচ্ছে সন্ত্রাসী। সুতরাং এখনো তাদেরকে দল থেকে কেন বহিষ্কার করা হয় নাই এটি আমরা জানতে চাই। কোন দলের নাম নিতে চাই না। আমরা মনে করি যেই সন্ত্রাসী, যেই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত, যেই নারী নির্যাতনকারী, যেই দুর্নীতিবাজ, তার কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। আমাদেরকে কেউ হুমকি দেবেন না। ইসলামী আন্দোলনের কর্মীরা কারো করুণার উপরে রাজনীতি করে না। গভীর রাতে মাওলায়ে কারিমের কাছে আমাদের সেই শাহাদাতের কামনা, যেই আন্দোলনের কর্মীরা কামনা করে, সেই আন্দোলনের কর্মীদেরকে হত্যা করে তাদেরকে দমন করা যাবে না। সোমবার 9 জুন দুপুরে লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ মিছিল করে জামায়াত। তারা দাবি করেন, বিএনপি সমর্থকদের হামলায় কাউসার আহমেদ নিহত হয়েছেন। দোষীদের শাস্তির দাবিও জানান তারা। অন্যদিকে একটি সামাজিক সমস্যাকে রাজনৈতিক রূপ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে সকালে সংবাদ সম্মেলন করে বিএনপি। তারা বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়, জামায়াত বিষয়টিকে নোংরা রাজনীতির হাতিয়ার বানাচ্ছে। বিক্ষোভ মিছিল শেষে জামায়াত নেতারা অভিযোগ করেন, কাউসার আহমেদকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পরও পুলিশ মামলা নিয়ে গড়িমসি করছে। মামলা হলেও এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তারা আরও দাবি করেন, এই হত্যাকাণ্ডে বিএনপি নেতাকর্মীরা জড়িত। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান জামায়াত নেতারা। এতে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর রেজাউল করিম, জেলা সেক্রেটারি ফারুক হোসেন, নুরুন নবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিনুল্লাহ পাটোয়ারি, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান হোসেন, শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ। অন্যদিকে সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, একটি সামাজিক সমস্যা দিয়ে জামায়াত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে, যা নিন্দনীয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এনি, সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা নিজামুদ্দিন, অ্যাডভোকেট হাফিজুর রহমান, মাইনুদ্দিন চৌধুরী, রিয়াজ প্রমুখ। সোহেল হোসেন, ডাক বাংলা টিভি, লক্ষ্মীপুর।